হ্যালো বন্ধুরা, 2024-এ ইলেকশন শেষ হওয়ার পর ইলেকশনের রেজাল্ট বাকি মাত্র আর দুদিন। 4 তারিখে আমাদের রেজাল্ট। সেই 4 তারিখ আমাদের মার্কেট কীভাবে ইম্প্যাক্ট করবে, বুলিশ না বিয়ারিশ, সেই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সরকার দাঁড়িয়ে আসুক না কেন, মার্কেট থাকবেই। শুধু সরকার চেঞ্জ হলে যে মার্কেটে একটা নেগেটিভ বা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, ব্যাস শুধু সেইটুকুই। তো সরকারের আশা নিয়ে 2024 ইলেকশানে সরকার আশা নিয়ে আমি 3 ভাগে ভাগ করেছি। এক হচ্ছে এনডিএ সরকার যদি পুরোপুরি 300 থেকে 350-র উপর মেজরিটি ভোট নিয়ে যদি আসে, তা মার্কেট পুরোপুরি বুলিশের দিকে আবার সিগন্যাল দেবে, আবার মার্কেট ধীরে ধীরে উপর দিকে যাবে, পুরো স্ট্রং বুলিশের একটা মুভমেন্ট ক্রিয়েট হবে। আবার ধরুন বিজেপি বা এনডিএ সরকার 300 নিচে একটু মেজরিটির খুব একটা মেজরিটি না নিয়ে ঠিকঠাক যদি একটা নিয়ে মিডিল একটা আসতে পারে, তাহলে মার্কেটে একটু হালকা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও মার্কেট আবার ধীরে ধীরে উপর দিকে যাবে। এবার ধরুন মার্কেটে এনডিএ সরকার না আসে, পুরোপুরি বিপরীত ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার যদি আসে, তাহলে মার্কেটে পুরোপুরি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। কারণ এনডিএ সরকার যে পলিসিগুলো এনেছিল কোম্পানির জন্য, সেই কোম্পানিগুলোর সেই পলিসি লাভবান হবে না। এই সরকার চেঞ্জ করে দিতেও পারে বা রাখতেও পারে, সেটা পরে কথা। যদি চেঞ্জ করে দেয় তাহলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে, আর মার্কেট একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে এগোচ্ছিল, সেটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তাহলে আমরা কী করব? এনডিএ সরকার যদি আসে, তাহলে কি আমরা সব বেচে দেবো? দেখুন, এনডিএ সরকার এলেও যে মার্কেটে সব বেচে দিতে হবে তা নিয়ে কোনো প্রশ্ন নেই। মার্কেট থাকবে, কোম্পানি থাকবেই, ধীরে ধীরে আবার সব গ্রো হবে, আবার নতুনভাবে সব ক্রিয়েট হবে, আবার নতুন রকম মুভমেন্ট দেখতে পারবেন। তো সেই নিয়ে সব কিছু বেচার কোনো দরকার বলে আমার মনে হয় না। সময়ের সাথে সাথে আমাদের সেগুলোকে ইমপ্রুভ করতে হবে, দেখতে হবে, চার্ট দেখতে হবে, ফলো রাখতে হবে, এগুলো আমাদের করতে হবে। তো এবার চলে আসছি ডাইরেক্ট আমরা নিফটি চার্টে। আমি দেখুন নিফটির একটা চার্ট কেটে রেখেছি। এটা দেখুন একটা চ্যানেল, অনেক দিন ধরে মার্কেট আপ ডাউন করে একটা চ্যানেলের মধ্যে থেমে গেছে। এবার ধরুন মার্কেট তো একটা নয় বুলিশ নয় বিয়ারিশের দিকে একটা বড় মুভমেন্ট দেবে, তো আমরা কীভাবে ট্রেড করব? এখন মার্কেট 44 মুভিং অ্যাভারেজের কাছাকাছি একটা ট্রেড করছে। এখানে রয়েছে 23,000-এর উপরে রেজিস্ট্যান্স, আর এদিকে রয়েছে 22,000-এর কাছাকাছি সাপোর্ট। আমরা ধরুন এই আগামী বৃহস্পতিবার যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল, ওই ক্যান্ডেলে একটা হাই 22,700, একটা লো ক্রিয়েট করার পর আমরা 15 মিনিটে ক্যান্ডেলে আসবো। এবার দেখুন
এই 22,700 উপর যদি ব্রেক করে মার্কেট সাস্টেন করে 15 মিনিটের ক্যান্ডেলে, তাহলে মার্কেট আবার পুরোপুরি আবার বুলিশের দিকে মুভমেন্ট দেবে। মার্কেটের লেভেল বেরিয়ে আসছে 23,000। তারপরে আরও যদি এটা ব্রেক করে তাহলে আরও ওপর দিকে মুভমেন্ট হবে। এবার দেখুন 22,400 লেভেল যেটা, সেটা যদি ব্রেক করে তাহলে নিচের যে লেভেল উঠে আসছে পুরো 22,000। তো মার্কেটে একটা বড় মুভমেন্টে রয়েছে, ভোলাটাইল খুব হাই রয়েছে, আমরা সেই বুঝেই ট্রেড করব। স্টকে কোনো বুলিশ আছে কিনা সেই নিয়ে আমি কালকে একটা আলোচনা করে দেবো। আজকে আর কিছু আলোচনা স্টক নিয়ে আলোচনা করছি না। আচ্ছা, কেউ যেন এক্সিট পোলের নিউজ দেখে ট্রেড না করে। এক্সিট পোলে অনেক সময় ভুল আসতে পারে, ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এক্সিট পোল দেখে কেউ যেন ট্রেডের প্ল্যান বা না করে। আমরা এই প্ল্যানটা 3 তারিখ বা 4 তারিখ করব। 3 তারিখ যদি হয়, মার্কেট একদিন আগেও রিয়্যাক্ট করতে পারে, 4 তারিখে রিয়্যাক্ট করবে, এর কোনো মানে নেই। তো আমরা এটা ওয়াচ করব, দেখব কি হচ্ছে মার্কেট, তারপর নেক্সট আলোচনায় আমরা যাব। এই হলো নিফটির চার্ট। এখানে আমি ভিডিওটা শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, সাপোর্ট করুন। আস্তে আস্তে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।